বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ফরিদপুর ভার্চুয়াল স্কুল থেকে আজকে লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি গতকাল উচ্চতর গণিতের একটা ক্লাস নিয়েছিলাম ঈদের আগে। আজকে আবার আরেকটা ক্লাসে এসেছি। তো গতকাল 9.1 অধ্যায় থেকে কয়েকটা অঙ্ক করেছিলাম। আজকে আমরা আবার কিছু প্রবলেম করব। তো আমি আশা রাখি তোমরা সবাই এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে। চলো যাই আমরা আমাদের মূল ক্লাসে। পাঁচে গতকাল আমি 5-এর খ করেছিলাম। আজকে ঘ নাম্বার সমস্যাটা সমাধান করি। 1/1 plus a to the power minus m into b to the power n plus a to the power minus m c to the power p. 1 plus b to the power minus n c to the power p plus b to the power minus n a to the power m plus 1/1 plus c to the power minus p a to the power m plus c to the power minus p b to the power n. তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের সরল করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক রাশিতে একটা করে, এখানে a to the power minus m, a to the power minus m, এখানে b to the power minus m, b to the power minus n, c to the power minus p, c to the power minus p। প্রত্যেকটা ভগ্নাংশের হরে কমন আছে a to the power minus m এরকম। তো আমরা যেটা কমন আছে সেটা দিয়ে উপর নিচে গুণ করে দিই প্রত্যেককে। b to the power n গুণ 1, b to the power n 1 plus a to the power minus m b to the power n a to the power এখানে আমরা গুণ দেবো a to the power m দিয়ে, a to the power m। তাহলে a to the power m দিয়ে গুণ দিলাম, a to the power minus m c to the power p প্লাস এখানটাতে গুণ দেবো b to the power n দিয়ে। তাহলে b to the power n 1 plus b to the power minus n c to the power p plus b to the power minus n a to the power m। এখানটাতে গুণ দিব c to the power p দিয়ে। তাহলে c to the power p 1 plus c to the power minus p a to the power m plus c to the power minus p b to the power n। এরকম হয়ে গেল। তো এখন আমরা এটা গুণটা করব। তার আগে আমি দেখি কেউ লাইনে আছে কিনা। হ্যাঁ আছেন, কয়েকজনকে ইনভাইট করি। তো আমাদের স্যারেরা আছেন। ওকে, তো আমরা এখন এটা এভাবে a to the power m উপরে আরেকটা জিনিস, আমরা যদি a to the power m দিয়ে যদি এইটাকে গুণ করি a to the power minus m into b to the power n, লক্ষ্য করো তাহলে বেস যদি এক হয় গুণের সময় পাওয়ার কি হয়? যোগ। তাহলে m প্লাস মাইনাস m ইন্টু b to the power n, দ্যাট ইজ a to the power 0। a to the power 0 মানে কত? 1 ইন্টু b to the power n। তাহলে এখানে এটা দিয়ে গুণ দিলে হবে a to the power m
প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। আমরা এভাবে কিছুটা সংক্ষেপ করার জন্য আমরা বুঝে করে ফেলবো। বি টু দি পাওয়ার এন দিয়ে গুণ দিলে বি টু দি পাওয়ার এন প্লাস হবে হলো সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম, এবং এখানটাতে সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন। তো এখন লক্ষ্য করো সমহর বিশিষ্ট ভগ্নাংশ তার সমষ্টি এসে গেছে। অতএব হরগুলোর লসাগু করি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি সমান কত? 1। এটাই আমাদের নির্ণেয় সরল মান। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা তুলে ফেলো। ওকে, এবারে নিশ্চয় তোমরা বুঝেছো। আমি পরবর্তী সমস্যায় চলে যাই। তো এবারে আমরা 6-এর ক নম্বর সমস্যাটা সমাধান করতে চাই। 6-এর ক দেয়া আছে x সমান a টু দি পাওয়ার কিউ প্লাস আর বি টু দি পাওয়ার পি আর y সমান a টু দি পাওয়ার আর প্লাস পি বি টু দি পাওয়ার কিউ, এবং z সমান a টু দি পাওয়ার পি প্লাস কিউ বি টু দি পাওয়ার আর। আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সেখানে বাম পক্ষে আছে x টু দি পাওয়ার পি মাইনাস আর y টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ এত সমান 1 আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এখানে x আছে, এখানেও x এর মানটা কিন্তু দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা মানগুলো বসায়ে দেই। a টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার এই পি মাইনাস আর। ঠিক একইভাবে এখানে ওয়াইয়ের মান আছে, এখানে ওয়াই আছে। তাহলে আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে দেই। এ টু দি পাওয়ার আর প্লাস পি বি টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার আর মাইনাস পি, এবং দেখো এখানে জেডের মান দেওয়া আছে, এখানে জেড আছে। তাহলে আমরা জেডটা বসায় দেই। এ টু দি পাওয়ার পি প্লাস কিউ বি টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার আর মাইনাস পি। আমরা জানি এ বি সি হোল টু দি পাওয়ার পি যদি হয়, যদি বেস গুণাকারে থাকে এবং পাওয়ারটা কমন থাকে, তাহলে এ টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার পি সি টু দি পাওয়ার পি এভাবে ভেঙে লিখতে পারি। তো এখানটাতে লক্ষ্য করো এইটা এবং এইটা দুইটা আলাদা, কিন্তু তাদের পাওয়ার আছে কত? পি মাইনাস আর। তাহলে আমরা এই পাওয়ারগুলো কি করব? এখন আলাদাভাবে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখি এ টু দি পাওয়ার চোখে কম দেখা শুরু করছে, কিউ প্লাস আর, সরি এটা হবে কিউ প্লাস আর, কিউ মাইনাস আর, এটা কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, ইয়েস। তাহলে এখন গুণ করলে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বি টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর, এই দুইটা দিয়ে এই দুইটার গুণ দিলাম, এই পি দিয়ে এটার গুণ দিলাম।
একইভাবে a টু দি পাওয়ার r স্কোয়ার মাইনাস পি স্কোয়ার b টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ, এখানে a টু দি পাওয়ার পি স্কোয়ার পি প্লাস কিউ, এখানেও ভুল তুলছি, পি প্লাস কিউ এখানে হবে পি মাইনাস কিউ, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। এই এবারে বেস যদি এক হয় গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তো এখানে লক্ষ্য করো, এখানে এ বেস, এখানে এ বেস এবং এখানে এ বেস, তাহলে আর এখানে বি বেস আছে, বি বেস গুণ আকারে আছে প্রত্যেকেই, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এটা দেবে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর সমান এ টু দি পাওয়ার 0 ইন্টু বি টু দি পাওয়ার 0 সমান 1 ইন্টু 1 সমান 1, যেটা কিনা রাইট হ্যান্ড সাইডে চেয়েছে। আমাদের প্রমাণ শেষ হয়ে গেল এটা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা তুলে নাও। আমরা পরবর্তী সমস্যায় চলে যাব। আমরা 7 নম্বর 7-এর ক করি। 7 নম্বর আমরা পরে করি, 7 না করে আমরা এখানে আমার খুব প্রিয় একটা অঙ্ক এটা করি, 9-এর ক করি। 9-এর ক সমাধান করতে বলছে, সমাধান। তো সেটা হলো কি, 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 প্লাস 27 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 36। চমৎকার একটা প্রবলেম। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি কি না, 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার 2। তোমরা জানো যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান কত, a টু দি পাওয়ার m প্লাস n। এরকম থাকলে এরকম লেখা যাবে, এরকম থাকলে এরকম লেখা যাবে। তো আমার এখানে আছে কোন রকম যোগ আকার আছে, গুণ আকারে লিখলাম, প্লাস 3, এই 27কে 3 কিউব লিখলাম, কারণ সবগুলো বেস আমরা 3-তে নিয়ে আসতে চাই। x প্লাস 1 সমান 36। তো এরপরে এইটাকে আমরা 3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার লিখতে পারি, আর এখানে 9 প্লাস 3 টু দি পাওয়ার 3x প্লাস 3 সমান 36। একইভাবে 3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার ইন্টু 9 প্লাস এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার x হোল কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 3 সমান 36। এটাকে 3 টু দি পাওয়ার 3x ইন্টু 3 টু দি পাওয়ার 3 লেখা যায়। তো 3 টু দি পাওয়ার 3x-এ আমি একবারে কী করলাম, 3 টু দি পাওয়ার x হোল কিউব আকারে লিখলাম। এখন দেখো a স্কোয়ার ইন্টু 9 প্লাস a কিউব ইন্টু 27 সমান 36। এখানে বলে রাখি যে 3 টু দি পাওয়ার x সমান a ধরে যেখানে x বিলংস টু r এর জন্য 3 টু দি পাওয়ার x গ্রেটার দ্যান 0 হবে। এটা খুবই বোঝার ব্যাপার, এই জিনিসটা আমার কাজে লাগবে। এত সময় কি ধরলাম, এ ধরলাম যেখানে সকল x এর সকল বাস্তব মানের জন্য এই 3 টু দি পাওয়ার x কি হবে, গ্রেটার দ্যান 0 হবে। কারণ 3 টু দি পাওয়ার 2 মানে কত, 9। 3 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কত, 1/9। 3 টু দি পাওয়ার 0 মানে কত, 1। সবাই কিন্তু গ্রেটার দ্যান 0। তাহলে 2, -2 এবং 0 সবাই কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে যে কোনো বাস্তব মানের জন্য 3 টু দি পাওয়ার x কী হবে, গ্রেটার দ্যান 0 হবে।
এবারে আমরা উভয় পাশে প্রত্যেকে 9 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে পাবো a স্কোয়ার প্লাস 3a³ সমান 4। কী করলাম? 9 দ্বারা ভাগ করে, আচ্ছা, বা 3a³ প্লাস a স্কোয়ার মাইনাস 4 সমান 0। এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই। তো আমরা যদি লক্ষ্য করি যে এর মান যদি 1 বসাই তাহলে কি হয়? এটা 0 হয়। তাহলে এর মান যদি 1 বসাই তাহলে 0 হয়, তাহলে a-1 হবে আমার উৎপাদক। তাহলে আমরা এক কাজ করি, এখানে 3a স্কোয়ার যদি কমন নেই, a-1 3a স্কোয়ার মাইনাস 3a³ মাইনাস 3a স্কোয়ার। তা আমার তো ছিল এটা ঠিক আছে, এইটা ছিল a স্কোয়ার, আমি নিয়েছি মাইনাস 3a স্কোয়ার। তাহলে এখানে প্লাস 4a স্কোয়ার মাইনাস 4 সমান 0, প্লাস 4 কমন নিলে a স্কোয়ার মাইনাস 1 সমান 0, বা a-1 আমরা কমন যদি নেই, এটাকে যদি সূত্রে ভাঙি, আমরা এখানে যদি সূত্রে ভাঙি a+1 ইন্টু a-1 হবে। তো আমরা সেখান থেকে a-1টা কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে এখানে প্রথমে থাকে 3a স্কোয়ার, আর এখানে থাকে কত? 4 ইন্টু a+1 সমান 0। এখানে a+1 ইন্টু a-1 ছিল a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো a-1 কমন নিলে এখানে 3a স্কোয়ার, আর এখান থেকে 4 ইন্টু a+1। আচ্ছা, আমরা এই দিকটাতে চলে যাই। এখন অতএব a-1 সমান 0 অথবা 3a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 সমান 0, বা a সমান 1 বা 3x সমান 0, অতএব x সমান 0 পেলাম। আবার 3a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 সমান 0, বা 3 ইন্টু 3x হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 3x প্লাস 4 সমান 0। 3x গ্রেটার দ্যান 0 বলে 3 ইন্টু 3x হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 3x প্লাস 4 ইজ নট ইজ ইকুয়াল 0। তাহলে এটাই হবে নির্ণেয় সমাধান, x সমান 0। প্রিয় শিক্ষার্থী, জায়গা অভাবে আমি এক পৃষ্ঠায় শেষ করলাম। তো তোমরা একটু লক্ষ্য করো যে আমরা ম্যাথমেটিক্সটা শেষ করেছি। এখানে আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো, না বুঝার তেমন কিছু নেই। তো আমি লাস্ট সিনআপটা একটু বড় করে দেখাই তোমাদের। এখানটাতে শেষ ফিনিশিংটা লক্ষ্য করো যে a-1 সমান 0 অথবা 3a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 সমান 0। তো অতএব a-1 সমান 0, অতএব a সমান 1। এর মান কত? 3x। অতএব 3x সমান হবে কত? 3 অতএব x সমান 0। এটা একটা সমাধান। আবার 3a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 সমান 0, বা 3 ইন্টু 3x হোল স্কোয়ার, মানে এর মানটা বসায় দিলাম, এত সমানও 0। কিন্তু 3x গ্রেটার দ্যান কি 0? কয়েকটা আমরা জানি যে কয়েকটা যোগবোধক সংখ্যার যোগফল কখনো 0 হয় না। 4 + 3 + 6 কখনোই 0 হবে না। এই জন্য 3 ইন্টু 3x হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 3x প্লাস 4 ইজ নট ইজ ইকুয়াল টু 0। তাহলে নির্ণেয় সমাধান হবে x সমান 0। তো চলো আমরা অন্য আরেকটা সমস্যা সমাধান করি। তো আমরা এটা মুছে দেই। এটা চমৎকার একটা সমস্যা, এবং এখানে অনেক কিছু বোঝার আছে, বিশেষ করে এই লাইনটা বোঝার আছে। আমরা এবারে চলো 7-এর ক নাম্বারটা করি। 7-এর ক
ইম্পর্টেন্ট একটা প্রবলেম দেওয়া আছে বি স্কোয়ার সমান এ সি এবং এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি প্লাস জেড কিউব রুট সি সমান 0 এটা দেওয়া আছে। তো এখন বা এখান থেকে আমরা অতএব এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি সমান মাইনাস জেড কিউব রুট সি নিয়ে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, আমরা এই সমাধানটা একটু করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা বের করে রাখলাম। হ্যাঁ, দেখো, রুট এ যদি থাকে, এই রুট তুলতে হলে তোমরা কি করো? বর্গ করো। তো কিউব রুট এ যদি থাকে, তাহলে এই কিউব রুট তুলতে হলে কি করতে হবে আমাকে? এখানে যদি রুট থাকে তাহলে স্কোয়ার, তাহলে কিউব রুট থাকলে 3। তো এখানে দেখা যাচ্ছে কিউব রুট আছে, অতএব আমরা কিউব করে দেই উভয় পাশে। এটা করে রাখলাম। এখানে এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি সমান মাইনাস জেড কিউব রুট সি, বা এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি হোল কিউব সমান মাইনাস জেড কিউব রুট সি হোল কিউব। কি করলাম আমরা? ঘন করে। কেন করলাম সেটা মনে রাখতে হবে। এখন এখানে অনুসিদ্ধান্তের ফর্মুলাটা ফেলি আমরা। এক্স কিউব রুট এ হোল কিউব ওয়াই কিউব রুট বি হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স কিউব রুট এ ইন্টু ওয়াই কিউব রুট বি ইন্টু এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি। এখন ডান পাশে দেখো মাইনাস জেড কিউব রুট সি হোল কিউব। মাইনাস জেড কে কিউব করলে কত হবে? মাইনাস জেড কিউব। আর এই কিউব রুট সি কে কিউব করলে কত হবে? সি। তো ইংরেজি বর্ণমালার যে বর্ণগুলো আগে থাকে সেই বর্ণগুলো আগে বসাতে হয়। তাহলে আমরা এটাকে মাইনাস সি জেড কিউব লিখলাম। এখন এটা মানেও এ এক্স কিউব, এটা মানে হবে বি ওয়াই কিউব, আর ওপাশে ওইটা নিয়ে আসি সি জেড কিউব 3। এখানে লক্ষ্য করো, এই রুটের কিউব রুটের বাইরে আছে কি এক্স, কিউব রুটের বাইরে আছে কি ওয়াই, তাহলে এক্স ওয়াই, আর কিউব রুটে কিউব রুট বি। কিউব রুট তো ওয়ান কাইন্ড অফ পাওয়ার, তো এটা কমন নিয়ে নেই, গুণ আকারে আছে এ বি। আর এতটুকুর মান কত? এটার মান কত? এই যে আমরা আগেই এখানে বের করে রেখেছি, এটার মান কত? মাইনাস জেড কিউব রুট সি সমান 0। তাহলে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব। এখন এই যে মাইনাস আর এই প্লাস গুণ করে মাইনাস 3 এক্স ওয়াই ছিল, সাথে আবার জেড, আর এইখানে কিউব রুট এ বি সি সমান 0। এই কিউব রুট এ বি আর কিউব রুট সি এখানে তো গুণ আকারে আছে, অতএব কমন নিয়ে নিলাম। এখন লক্ষ্য করো, এখানে এই এসির মান কত আছে? এসির মান বি স্কয়ার। তাহলে এখানে এসির পরিবর্তে আমরা কি বসাই দেই? বি স্কয়ার। তাহলে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড কিউব রুট এ ইন্টু এ স্কয়ার সমান 0। অতএব ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব সমান 3। এখানে লক্ষ্য করো, a আর a স্কয়ার গুণ করলে কত হবে? a কিউব আর a কিউব রুট বাদ যে কত হবে? a হবে। তাহলে এটা হবে
3aXYZ প্রুভড। কিছুটা সংক্ষেপ করেছি, তোমরা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। সংক্ষেপ করার কারণে এমন হয় নাই যে আমরা বুঝতে পারছি না। a গুণ a মানে কত? a কিউব হয়, a কিউব আর কিউব রুট বাদ হয়ে যায়, থাকে শুধু a, তাহলে 3aXYZ এটা প্রমাণ করতে বলছিল। তো প্রিয় শিক্ষার্থী, এই প্রবলেমটা অনেক টিচারেরই খুব প্রিয়। তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং বারবার এটা অনুশীলন করবে। তো চলো আমরা যাই অন্য সমস্যাতে। আমরা খ নাম্বারটা করি, 7-এর খ। 7-এর যে প্রবলেমগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রবলেমই খুব ইম্পর্টেন্ট। 7-এর খ, এখানে প্রথমত বলা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান c কিউব, আর দেওয়া আছে x সমান a প্লাস b হোল টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস b হোল টু দি পাওয়ার। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, তোমরা অলরেডি জানো যে রুট a মানে কি a টু দি পাওয়ার হাফ, কিউব রুট a মানে কি a টু দি পাওয়ার 1/3, ফোর রুট a মানে কি a টু দি পাওয়ার 1/4, এরকম মানে এখানে যেটা থাকবে সেটা নিচে যাবে। তো এখানে 1/3 তার মানে কি কিউব রুট। তো আমি এর আগের সমস্যা সমাধান করার সময় বলেছিলাম যে রুট তুলতে হলে কি করতে হয়? স্কয়ার করতে হয়। কিউব রুট তুলতে হলে তাহলে কি করতে হবে? আমার কিউব করতে হবে। ইয়েস, আমরা উভয় পাশে কিউব করে দেই, তাহলে x হোল কিউব সমান a হোল টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস b 1/3 পাওয়ার হোল কিউব। কি করলাম? ঘন করে। আচ্ছা, বাম পাশে আমাদের তেমন কোনো কাজ নাই, ডান পাশে অনুসিদ্ধান্তের ফর্মুলায় ফেলি আমরা। তাহলে a প্লাস b হোল টু দি পাওয়ার 1/3 হোল কিউব a কিউব প্লাস a মাইনাস b হোল টু দি পাওয়ার 1/3 কিউব b কিউব প্লাস 3a প্লাস b টু দি পাওয়ার 1/3 a মাইনাস b টু দি পাওয়ার 1/3 ইনটু a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power 1/3। আমরা অনুসিদ্ধান্তের ফর্মুলায় ভাঙলাম। বা x কিউব সমান এটা থেকে এই পাওয়ার কি হয়? গুণ হয়। এই পাওয়ারের সাথে এই পাওয়ার কি হবে? গুণ হবে। তো 1/3 গুণ 3 দ্যাট ইজ 1, এর মান কত? 1। এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারবো এই পাওয়ার চলে গেলে a প্লাস b, আর এখানে লিখতে পারবো প্লাস a মাইনাস b প্লাস, এখানে দেখো আমরা কি করব? পাওয়ার কমন নিয়ে নিব, 3a প্লাস b ইন্টু a মাইনাস b, পাওয়ার হলো আমার 1/3। আর এই এতটুকুর মান কত? এতটুকুর মান কিন্তু এই যে x, এটা আমরা এখানে বসিয়ে দেই x, বা x কিউব সমান এখানে b বাদ চলে যায় 2a প্লাস 3 এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3 x কিউব সমান 2a প্লাস 3x ইনটু, লক্ষ্য করো এইখানটাতে আগেই দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মান কত? c কিউব। তাহলে এখানে আমরা বসিয়ে দেই c কিউব, আর বাইরে তো পাওয়ার 1/3 আছে, 1/3 বা x কিউব সমান 2a প্লাস 3, এখান থেকে আসবে 3cx। আমাদের প্রমাণ শেষে, হ্যাঁ, অতএব x কিউব মাইনাস 3cx মাইনাস 2a সমান 0। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো এই যে সমস্যাটা, এটাও ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই আমরা দিয়ে থাকি। তো এটা তেমন কিছু না, শুধু এখানে যে 1/3 আছে, এটা মানে কি?
এটা মানে হলো কিউব রুট 3 কিউব রুট, আর হলো যে a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্তটা যদি তোমার জানা থাকে তাহলেই কিন্তু এই সমস্যাটা তুমি সমাধান করতে পারবে। তো চলো আমরা পরবর্তী সমস্যায় সমাধান করি। এখানে গ নাম্বার প্রবলেমটা আমরা করি। সাথে আসলে প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট, এর কথা বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকটা অঙ্কই করা উচিত। এখন সময় যতটুকু পারমিট করে আমরা সেই কয়টা করব। তো এখানে দেওয়া আছে a সমান 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3, এটা দেওয়া আছে। আর আমাদের প্রমাণ করতে বলছে যে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে 2a কিউব মাইনাস 6, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা এখানে এই যে 1/3 আছে, তার মানে রুট, এই কারণে আমরা এটাকে তুলে দিতে চাই, উভয় পাশে কিউব করে ফেলি। 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল কিউব, এটা ঘন করে কিউব করে আমরা পেলাম। আচ্ছা, এখন বাম পাশে কোনো কাজ নাই, ডান পাশটাতে তোমার কি করতে হবে? a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্তে ফেলতে হবে। হ্যাঁ, হোল কিউব প্লাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু a 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3, that is a cube plus b cube plus 3ab into a plus b। সূত্রে আমরা ভেঙে দিলাম। এইবারে চলো আমরা এই 2 টু দি পাওয়ার 1/3 2 টু দি পাওয়ার 1/3 গুণ এই পাওয়ারের একটা বেসের মাথায় অনেকগুলো পাওয়ার থাকলে সবগুলো পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে এইটাকে কাটা গেল, থাকবে 2 প্লাস এইটাতে থাকবে 2 টু দি পাওয়ার মাইনাস 1, আর বেস যদি এক হয়, বেস যদি এক হয় গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তো এখন এখানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 প্লাস মাইনাসে মাইনাস 1/3, আর এইটার মান কত? এইটার মান তোমার দেওয়া আছে কত? এই যে a, তাহলে এখানে বসাই দিলাম a। এখন আমরা পাচ্ছি a কিউব সমান 2 প্লাস এই 2 টু দি পাওয়ার মাইনাস 1 সমান অলরেডি আমরা জানি 2 টু দি পাওয়ার, কারণ কি 2 টু দি পাওয়ার 1/2, এত মানে কি 1/a না, এটা তো আমরা জানি আগে থেকেই, প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 0 ইন্টু a। এই 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/3, তার মানে 2 টু দি পাওয়ার 0 হলো, 2 টু দি পাওয়ার 0 এর মান কত? 1। তাহলে a কিউব সমান 2 প্লাস হাফ প্লাস 3 ইন্টু 1 ইন্টু a। এখন 2 দিয়ে যদি উভয় পাশে সবাইকে গুণ করে দেই, 2a কিউব সমান 4 প্লাস 1 প্লাস 6a, অতএব 2a কিউব মাইনাস 6a সমান 5। এটা বলেছিল, প্রমাণ করতে বলেছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা প্রবলেম করি, সময় আমাদেরকে আসলে পারমিট করছে না। আরেকটা প্রবলেম সম্ভবত করা যাবে, সেটা আমরা ঘ নাম্বারটা করি। তোমরা যারা এই কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে তোমাদের নিয়মিত ক্লাস হচ্ছে না, বাসায় বসে আছো, তোমরা তো বাসায় পড়ালেখা করছো, আর যারা পড়ালেখা করছো না, এই দুইজনের মধ্যে কিন্তু পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে, এটা বুঝতে হবে তোমার। পড়ালেখা নাই, পড়ালেখা করলে পরে যে পড়ালেখা করবে আর যে করবে না,
দুইজনের মধ্যে বিস্তর তফাৎ হয়ে যাবে। আর জানো আছে যে ফিট সেই কিন্তু টিকে থাকবে পৃথিবীতে, সেই টিকে থাকবে যে বাস্তবতার নিরিখে নিজেকে প্রমাণ করতে পারবে। অতএব পড়ালেখার কোনো বিকল্প নাই, পড়ালেখা করতে হবে নিয়মিত। আসলে আমরা এই অঙ্কটা শেষ করি। এখানে a স্কয়ার সমান 3 টু দি পাওয়ার 1/3 হোল স্কয়ার মাইনাস 2 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল স্কয়ার। এটা লেখা যায় কিনা দেখো। 3 টু দি পাওয়ার 2/3 দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 1/3 হোল স্কয়ার। এই পাওয়ার পর কি হয়? গুণ হয়। গুণ করলে এর নিচে 1 আছে, উপরে গুণ নিচে গুণ, তাহলে 2/3 হবে। এখন a স্কয়ার সমান 3 টু দি পাওয়ার 1/3, এখানে গুণ 1 আছে, তাহলে মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল স্কয়ার। এখন এই যে 1 আছে, 1 মানে কি 3 টু, এই 1 কে আমরা 3 টু দি পাওয়ার 0 লিখতে পারি, আর 3 টু দি পাওয়ার 0 মানে 1/3 মাইনাস 1/3, সেটাই এখানে লিখেছি। তো পরবর্তী লাইনে আমরা যদি এভাবে করি a স্কয়ার সমান 3 টু দি পাওয়ার 1/3 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল স্কয়ার। তাহলে তোমরা গেস করতে পারছো যে কোন সূত্রে পড়ে গেছে। তাহলে a স্কয়ার সমান 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল স্কয়ার, অতএব a সমান 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3। তো এখন দেখো আবার 1/3 আছে, তাহলে কিউব করতে হবে এবার, বা a হোল কিউব সমান 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল কিউব। কি করলাম? ঘন করে, বা a হোল কিউব সমান 3 টু দি পাওয়ার 1/3 হোল কিউব মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল কিউব। আমরা a কিউব মাইনাস আমরা ডান পাশে ভাঙতেছি, মাইনাস 3 ইনটু 3 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস 1/3, 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3, a কিউব মাইনাস b ইনটু a মাইনাস b। তো a কিউব সমান, এখানে এটা হবে 3 মাইনাস 3 টু দি মাইনাস 1 মাইনাস 3 ইনটু 1 ইনটু, দেখো প্রিয় শিক্ষার্থী আমি এটা ভেঙে দেখাচ্ছি না, এইটাই যে ইতিপূর্বে আমরা এখানে করেছি, এখান থেকে এটা একই জিনিস, একই ম্যাথসের মধ্যে দুইবার দেখানোর দরকার আছে বলে আমি মনে করি না। এখন লক্ষ্য করো এই যে প্রবলেমটা আমরা এখানে মান বের করছি সেটা কিন্তু এখানে চলে আসছে, অতএব এটা সমান আমরা কত বসাবো? a বসায় দেই, এটা a। এখন a কিউব সমান 3 মাইনাস 1/3 মাইনাস কত 3a। তাহলে এই যে হরে কত আছে? 3 আছে, আর সব জায়গায় হরে কত আছে? 1 আছে, তাহলে উভয় পাশে হরগুলো লসাগু কত? 3। এই লসাগু দিয়ে প্রত্যেককে আমরা গুণ দিয়ে দেই, তাহলে হবে কত? 3a কিউব সমান 9 মাইনাস 1 মাইনাস 9a। অতএব এটা হিসাব করলে আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 3a কিউব প্লাস 9a সমান 8, এটাই আমাদের প্রমাণের বিষয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখন বন্যা সাথে মহামারী দুটোই আছে। তো কোভিড-19 এর এই প্রাদুর্ভাবে আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিচ্ছি। আমাদের জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব অতুল সরকার মহোদয়, তার ঐকান্তিক ইচ্ছায় আমরা এই ক্লাসগুলো নিচ্ছি। এই ক্লাসগুলো তখনই সাফল্যমণ্ডিত হবে যদি তোমরা ক্লাসগুলো লক্ষ্য করো। আর এই ক্লাস তাহলে তুমি কি করবে? তোমার বান্ধবীকে বা তোমার বন্ধুকে কি করবে? শেয়ার করবে। যত বেশি শেয়ার করবে তত বেশি কিন্তু তোমরা
উপকৃত হতে পারো। তো সবাইকে